যখন জিকির শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ও ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? ফেরেশতারা বলে যে আমরা অমুক 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 জিকিরের মজলিস থেকে আসছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে যে তারা কি নিয়ে আলোচনা করছে, জিকির করছে, স্মরণ করছে? তখন বলে যে আপনার বড়ত্ব, আপনার মহত্ব, আপনার গুণগান করছে তারা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ওরা কি আমাকে দেখেছে? সময় সংক্ষেপ দ্রুত বলছি, ওরা কি আমাকে দেখেছে? কয় না, দেখে নাই। ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তারা ওরা দেখতো, না দেখে যদি এরকম স্মরণ করে, যদি ওরা আমাকে দেখতো তাহলে তারা কেমন স্মরণ করতো? ফেরেশতারা বলে যে এর চাইতে অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতো। এরপরে বলে ওরা কি চাই? তখন বলে যে ওরা জান্নাত চাই তোমার কাছে। কি চাই? জান্নাত চাই। তখন বলে ওরা কি আমার জান্নাত দেখেছে? আল্লাহ বলে ওরা কি আমার জান্নাত দেখেছে? তো না, ওরা আমার জান্নাত দেখে না। বলছে যদি জান্নাত দেখতো ও ফেরেশতারা, তাহলে ওরা কি পরিমাণ আমার জিকির করতে, স্মরণ করতে, না দেখে যদি এটা করে? ফেরেশতারা বলে যে ওরা জান্নাতের লোভে, জান্নাত পাওয়ার আশায় ওরা এর চাইতে অধিক পরিমাণে আরো তারা এই তোমার জিকির করতো, তোমার স্মরণ করতো। তারা কি চায়? আরো কি চাই? তখন বলে যে ওরা জাহান্নাম থেকে মুক্ত হতে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কি আমার জাহান্নাম দেখেছে? না, জাহান্নাম দেখে নাই। তাহলে ওরা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে ওরা কি পরিমাণ আরো জিকির আজগার করতো। যাও, যারা মজলিসে বসে আছে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম।